গুড মর্নিং এভরিওয়ান। তো এটা ব্লগের নেক্সট পার্ট। ওই দিনেই শুরু করছি। আমাদের ট্রেন চলে যাচ্ছে, আমরা নামলাম বারসইতে। এখন এখানে 1 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে আমাদের নেক্সট ট্রেন। ওখানে সবাই ওয়েট করছে আর এখানে মা বসে আছে। গুড মর্নিং। গুড মর্নিং। তো এখন প্রচণ্ড ঠান্ডা, এখানে প্রচণ্ড ঠান্ডা, আর স্টেশনে কোনো শেড নেই, তো বিভৎস ঠান্ডা। জয়জিদের একটু শরীরটা খারাপ করেছে, রায়েরও একটু জ্বর এসেছিলো, তো ওরা খুবই উইক হয়ে বসে আছে। বেসিক্যালি এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে। চলো ওয়েট করা যাক, নেক্সট ট্রেন আসলে আবার শুরু করছি। আমরা নেক্সট ট্রেনটা পেয়ে গেছি, ট্রেনে উঠেও পড়েছি, সব সেটও হয়ে গেছে। একটুখানি রেস্ট করবো, ঠিক আছে। আগের ট্রেনেও ঘুমিয়েছি, 1 ঘন্টার মতন ঘুমিয়েছি, ঘুমটা সাফিসিয়েন্ট হয়নি, কারণ এখান দিয়ে গিয়ে আমাদের আরও জার্নি আছে। এনজেপি থেকে গাড়ি থেকে আবার অনেকটা জার্নি, তো এখন একটুখানি শুতেই হবে। আলো ফালো নিবি একটুখানি, মোটামুটি 1 ঘন্টা যদি একটুখানি রেস্ট হয়ে যায় তাহলে বেটার হয়। যাই একটু রেস্ট নিই, এনজেপিতে নেমে তারপর দেখা হচ্ছে। जो देखे एक बार को पलट के बार बार वो खुदा जाने क्यों तुझे देखने लगता है। सच बोलूं ईमान से खबर है आसमान से। আমরা এনজেপিতে নেমে গেছি, আর এখন কি খাচ্ছিস বল? চা, লেবু চা। লেবু চা খাচ্ছি, ঠিক আছে। এখন এখান দিয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো নেক্সট যেখানে যাচ্ছি সেখানে। কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। না, রুমালটা আমার। এনজেপিতে নেমে এখন ব্রেকফাস্ট করার দিকে যাচ্ছি। এই সেই এনজেপির বিখ্যাত জায়গা, দেখিস বাবা, যেখানে সবাই সেলফি তোলে। ওটা ওকে দে, ভাই তুই এটা নে। তারপর এখন ব্রেকফাস্টের দিকে যাচ্ছি। আমাদের গাড়ি অলরেডি যেটা বলা আছে ওটা চলেও এসছে আই গেস। তো এখন ব্রেকফাস্ট করে তারপরে যেখানে যাওয়ার সেই উদ্দেশ্যে বেরোবো। আর আমাদের যাওয়ার পথে যতদূর জানি আমি, যাওয়ার পথে প্রচুর সাইট সিনস আছে। তো আমি তো ড্রেস প্রচুর ক্যারি করেছি, কিন্তু আমাকে এটা পরেই আজকের দিনটা কাটাতে হবে। যা কটা ছবি উঠবে এটা পরেই উঠবে, কিছু করার নেই। কালকের থেকে আবার নিত্য নতুন ড্রেস পরবো। তো চলো এখন ব্রেকফাস্ট করা যাক, দেখি ব্রেকফাস্টে কি অর্ডার দিই। অত যাই, ট্রলি টানতে প্রচণ্ড বিরক্তি লাগছে। আমি লুচি অর্ডার করেছি, অ্যান্ড কলকাতা বাদে যেখানে যাচ্ছি আটার লুচি পাওয়া যাচ্ছে। এখানে এটা দিয়েছে, আর এদিকে শরীর খারাপ বাঁধিয়ে বসে আছে নাই, বিস্কিট খাচ্ছে। তো এখন ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে বেরোবো। তো আমরা এখন যেখানে এনজেপিতে গাড়ি স্ট্যান্ডগুলো দেয় সেখানে এসেছি। আমাদের গাড়ি দিয়েছে, যতদূর সম্ভব ভেবেছিলাম একটা ট্রাভেলার দেবে, বাট না, 2টো সুমো গোল্ড দিয়েছে। তো আমরা যেহেতু 15 জন আছি, 2টো গাড়িতে ডিভাইড করে যেতে হবে। আর মনে তো হয় বাচ্চা পার্টি যারা যারা আছে সবাই একসাথেই থাকবো। দেখি যাওয়া যাক, ওই দিকে গাড়িগুলো আছে। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলে আবার আমি কন্টিনিউ করছি। বিভৎস বিরক্তি লাগছে, একটা ট্রলিকে বারবার এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে টেনে টেনে শুধু নিয়েই যাচ্ছি। এই দেখো, আমরা গাড়ি ওঠার আগে একটা গরু পেয়েছি। সেই ছাগলটা ছিল না? এই একটা গরু, এই একটা গরু। আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। তো গিয়ে আমি বলবো যে আমরা কোথায় এসেছি। তো চলো যাওয়া যাক। আমাদের 2টো গাড়ি হয়েছে, এই গাড়িতে এরা সবাই আছে, আমরা সব বাচ্চা পার্টিরা এক গাড়িতেই আছি। চলো যাওয়া যাক। चांद भी तुझको तकता है, एक जैसा हाल तेरा मेरा, इश्क है मिसाल तेरा मेरा, बहने लगी है आज देखो रेतों पे भी कश्तियां, एक जैसा हाल तेरा मेरा, इश्क है मिसाल तेरा मेरा, बहने लगी है। আমরা সিটং ঢুকে গেছি, আর সিটং ঢুকে এখানে
বাবুলে অনেক ছবি ক্যাপচার করছে, আমিও তুলেছি অনেকগুলো। আমি প্রতিটা ব্লগের লাস্টে কয়েকটা ছবি করে মানে অ্যাড করে দেবো। আর এখানে সবাই গাড়িতে বসে আছে, পিছনে আর একটা গাড়ি আছে, এখানে আন্টি নেমেছে, বাবা ছবি তুলে দিচ্ছে। বেসিক্যালি এখন আমাদের হোমস্টে অবধি যেতে মিনিমাম 2 আওয়ার্স লাগবে, কিন্তু যেতে বলছে পাহাড় কাঞ্চনজঙ্ঘা বলছিল। আর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কোথা থেকে দেখবি? মানে কাঞ্চনজঙ্ঘা ওটা মেঘ, ওটা মেঘ। এনিওয়েজ, তো আমাদের এখন সামনে যেতে পারছি না। কারণ সামনে কেন যেতে পারছি না বাবুলে একটু বলে দাও। জ্যাম জ্যাম নাকি কাজ চলছে? কাজ চলছে, ঠিক আছে। যখনই বেরো তখনই কাজ চলে। তো আমি একবার তোদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, দাঁড়াও। কি সুন্দর লাগছে। আর যত আস্তে আস্তে উপরে উঠছি তত ঠান্ডাটা বাড়ছে। টুপি টুপি পরে নিচ্ছি। তারা ব্যাকগ্রাউন্ডটা দেখাই, কি বিউটিফুল। এই দেখো, জানো না, শিওর না কতটা উঁচুতে আমরা অনেকটাই রয়েছি। পাপা, ওই পাহাড়গুলো দেখেছো? ওটা কি মেঘ না কোনো পাহাড়? পাহাড়, ওটা পাহাড়। ওই যে বরফটা, ওই যে উপরে ওই যে বরফ ওইটা হচ্ছে পাহাড়। আর ওই দিক থেকে একদম ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওটা কাঞ্চনজঙ্ঘা না, ওটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওটা ওটা মেঘ। মেঘ, ওটা এই পাশেরটা মেঘ। আচ্ছা, আর ওই পাশেরটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দেখি আমি ওই যে হালকা একদম দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ও আচ্ছা, ওই যে खरीदों पे भी कश्तियां कि कोई इतना खूबसूरत। আমরা চলে এসেছি সিটং। আচ্ছা, একজন ব্লগে এসেছে, এই যে এই হোমস্টেটা কি সুন্দর। আমি আমাদের হোমস্টের একটা ক্লোজ আপ ভিডিও দেবো, বাট তার আগে আমাদের হোমস্টের একটা রুম থেকে খুব ভালো একটা ভিউ আছে, যেটা এখান থেকে একটু দেখা যাচ্ছে। এই ডগি, ওই যে পাহাড়। তো এখন যাবো, একটু ফ্রেশ হবো। কালকে দিনটা পুরো ট্রেনে ছিলাম, প্রচণ্ড জার্নি গেছে। আর এখন স্নান টান করতেই হবে, যতই ঠান্ডা হোক না কেন। এখানে ঠান্ডা আছে, খুব একটা বেশি ঠান্ডা না, আবার খুব একটা কমও না, ঠান্ডা আছে। একটু ফ্রেশ ট্রেশ হয়নি। আজকে এখানে একজনের বার্থডে আছে, সৃজার বার্থডে, তো রাত্রে ওটা সেলিব্রেট হবে। তো যাই, এখন গিয়ে ফ্রেশ ট্রেশ হয়নি, তারপরে দেখি লাঞ্চে এখানে কী আছে। তো তোমরা গিয়ে দেখো হোমস্টের একটা ক্লোজ আপ ভিডিও। कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत कैसे हो सकता है कि कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत कैसे हो सकता है। আমরা এখন সবাই লাঞ্চে যাচ্ছি। আই দেখো, এখন গেলাবে কবজি ডুবিয়ে। এ হচ্ছে আমাদের এই ট্যুরের রুগী। কালকে 24 বার হাগা হয়েছে। আর তোমাদের বলছিলাম না, একজনের বার্থডে আছে, আর বার্থডের জন্য এখানে ডেকোরেশন করানো হয়েছে। তারা হ্যাপি বার্থডে। এই যে ডেকোরেশন, এই দেখো যেই হোটেলে আমরা, যেই হোমস্টেতে আমরা আছি, ওখানকার লাঞ্চ বা কিচেন এরিয়াতে দেখো কত অ্যান্টিক জিনিসপত্র। এই একটা অ্যান্টিক ছেলে, আর এই যে তো কত। অ্যান্ড সব থেকে বেস্ট জিনিস হচ্ছে এই গ্লাসগুলো। এটা জল খাওয়ারই, কিন্তু কি সুন্দর ডিজাইন করা। এখানে অন্ধকারের জন্য ভালো বোঝা যাচ্ছে না, যেহেতু এটা অফবিট গ্রাম, এখানে কারেন্টও নেই। আর এখানে গরম জল দিয়েছে। এখানে আছে হচ্ছে কি সুন্দর কাঁসার থালায় দিয়েছে। এটা হচ্ছে রাইস, এটা আলুর চোখা, অবভিয়াসলি বাংলা স্টাইলে হবে না। আর এটা হচ্ছে স্কোয়াশের তরকারি, ঠিক আছে। দেখে পেঁপে ভেবেছিলাম, বাট স্কোয়াশের তরকারি। এখানে হচ্ছে ডাল, স্যালাড। कस्तूरी सी है आदत तुम्हारी, लागे लगे ना ही छूटे छुड़ाए, पानी में जैसे घुलता नमक है मुझ में तू, बस नजर नहीं आए। तुझसे दिल लगाए जो उर्दू ना भी आए तो शख्स वो शायरी करने लगता है। सच बोलूं ईमान से खबर है आसमान से, हैरत में चांद भी तुझको तकता है।
আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর ইয়া দেখো কত সুন্দর সুন্দর ফুল, আর সব গাঁদা ফুল। আর এখানে আমরা লাঞ্চ করছিলাম। ফ্রম হিয়ার আওয়ার হোমস্টে স্টার্টস। এটা একটা আছে যেটা আমরা নিইনি, তারপরে বাদবাকি নিচে যে কটা দেখছো সব কটা আমাদের। না ওইটা মনে হয় ওইটা আমাদের না, ওখানে 3টে রুম আমাদের, এই একটা রুম আমাদের, এই একটা রুম সব আমাদের, ঠিক আছে। বিভৎস আর তোমাদের এখান থেকে ভিউটা দেখাই। ওয়াও, প্রচুর ফুল গাছ এখানে। কালকে একটা প্ল্যান আছে সকালবেলা, যদি সেটা সাকসেসফুল হয় তাহলে তোমরা ব্লগে দেখতেই পাবে, ঠিক আছে। কোনোদিন সেটা আমরা করিনি, বাট এবার করবো। এই দেখো আমি আমাকে দেখাচ্ছি, এই দেখো, হ্যাঁ করো, सुन 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 ना, এই দেখো तू सुन অ্যাংলো হিন্দি। सुन तू सुन, तू क्या कर रहा था यार, क्या कर रहा था तू, क्या कर रहा था এইদিকে তাকা একটু, ইয়া দেখো, হাই বলো, হাই হাই বলো। একটু আর একটু হাই খুব দরকার, এখন ব্লগিং করলে চলবে না। আচ্ছা এখন চলবে না, পরে আর কি ভয় ভয়। আচ্ছা আমি ঘুম দিয়ে উঠে গেছি, ঘুম দিয়ে উঠে এই দেখো মা রেডি হচ্ছে, আর বাইরে গানের আওয়াজ বাজছে। আমাদের আজকে এখানে বনফায়ার আছে, যেটা অন্য জায়গায় গিয়ে হওয়ার কথা ছিল, সেটা আজকে এখানে ভালো জায়গা পেয়েছে তাই এখানে হচ্ছে বনফায়ারটা। সাথে বারবিকিউ আছে, আর বিভৎস ঠান্ডা, হাত ফাত জমে গেছে, জল টল হাতে দিতে পারছি না, মুখ চোখ দিতে পারছি না। এরকম মা রেডি হচ্ছে, তো এখন যাই গিয়ে রেডি হয়ে নিই, একটা বার্থডে পার্টিও আছে, চলো রেডি হয়ে দেখা হচ্ছে। एक जैसा हाल तेरा मेरा, इश्क है मिसाल तेरा मेरा, बहने लगी है आज देखो रेतों पे भी कश्तियां। एक जैसा हाल तेरा मेरा, इश्क है मिसाल तेरा मेरा, बहने लगी है आज देखो रेतों पे भी कश्तियां। कि कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत कैसे हो सकता है। আমি রেডি, আমি ফুল আউটফিট এরমভাবে দেখাতে পারছি না, এখানে আয়নার বড্ড সমস্যা, ঠিক আছে। আমার মুখের দিয়ে ছোটো একটা আয়না, তো সেখানে আমার ফুল বডি দেখানো একদমই পসিবল নয়, বাট আমি ফটো অ্যাটাচ করবো অবভিয়াসলি লাস্টে, তো সেখানে তোমরা দেখতে পাবে কি আমি একটা ওয়ান পিস পরেছি আজকে। অ্যাকচুয়ালি এটা বললে আর সোয়েটার পরতে লাগবে না, অ্যাকচুয়ালি লাগবে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, বাট মেয়েদের কাছে স্টাইলটা আগে, তো আমি পরছি না। তো এটাই হচ্ছে আমার লুক, একদম বেশি কিছু সাজলাম না, বেশি সাজলে চোখ মুখ কালি হয়ে যেতে পারে আইলাইনার ফাইলাইনার পরলে। তো কালকে সকালে আমার যে প্ল্যানটা আছে সেটা ভেস্তে যাবে, তাই জন্য আমি অত কিছু করছি না। বাইরে গানের আওয়াজ এখনও আসছে, গন্ধও আছে, বারবিকিউ তোতলাচ্ছি ঠান্ডায়। তো চলো বাইরে যাওয়া যাক, দেখি কতদূর কি প্রিপারেশন হয়েছে, তো চলো আগে বাইরে যাই। এখানে কত বারবিকিউ, আর এখানে বার্থডে ঠান্ডা, मुझको शरीफों से लगता कि कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत कैसे हो सकता है। টেস্ট করতে দিয়েছে। খুব সুন্দর থাকে আমাদের সাথে। এই তুই ঝিকমিক ঝিকমিক করছে। দাঁড়া, তুই কি কামড়াস, তুই কি কামড়াস? এ তো পোমের পোম লাগে। এই স্পিডস তো না, এটা এখানকার লোকাল কুকুর মনে হচ্ছে। লোকাল কুকুর, লোকাল কুকুর, লোকাল কুকুর। লোকাল রে,
ও বসে পড়লো, How sweet! বসে পড়লো। আর সবাই আমাকে দেখে ভয় পেয়ে যাচ্ছে, কারণ বল আমাকে দেখে সবাই ভয় পাচ্ছে কেন? কারণ আমি ওয়ান পিস পরেছি, ঠিক আছে? লোকে ভাবছে আমার পায়ে ঠান্ডা লাগছে না। এবার আমি কি করে বোঝাই যে আমার কাছে ছবি আগে? তো যাই হোক, এই যে মা আবার মায়ের বান্ধবীর সাথে কথা বলছে, জমের ঠান্ডা সেগুলো আবার বলছে। এনিওয়েজ, বাইরে গান বেজেছে। সৃজাকে এখন গিফটটা দেবো। সৃজা যেগুলো পছন্দ করে সেগুলো এনেছি। এখানে একটা পেন আছে আর চকলেট আছে। তো যাই দিই। বার্থডে গার্ল, এই রে বার্থডে গার্লের ফটো সেশন শেষ হয়নি। ও বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। কেক কাটা হয়ে গেছে। আমি ঘরে এসে একটু শুয়েছি, এবার চুল টুল বেঁধে নিয়েছি, কারণ আমি সকাল দিয়ে না, মানে আমার কেন জানি না মনে হচ্ছে মানে সকাল দিয়ে একটা মানে হোমলি খাবার খাচ্ছি, ঝাল খাচ্ছি। হঠাৎ করে ওই চকলেট কেকটা খেয়ে বার্থডে পুরো গা পা গুলিয়ে আমি বমি করে দিয়েছি, ঠিক আছে? শরীরটা একটু খারাপ করছে, তাই একটু শুয়েছি, একটুখানি রেস্ট নিয়ে। ওরা দেখো বাইরে ওরা এনজয় করছে, আমি এখান দিয়ে এনজয় করছি। আমি একটু পরে বাইরে যাব, একটুখানি রেস্ট নিই নি, কেননা পেটে ব্যথাটা বাড়লে আমার পেটে ব্যথাটা হয়। বেসিক্যালি পেটে ব্যথাটা বাড়লে এখানে আশেপাশে কিচ্ছু নেই, ডাক্তারখানা হসপিটাল কিচ্ছু নেই। ওষুধ খেয়েছি, একটুখানি রেস্ট নিয়ে তারপরে বাইরে বেরোবো। ও আর প্রচণ্ড ঠান্ডা, বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু ধোয়া বেরোচ্ছে। তো চলো একটু রেস্ট নিই আগে, তারপর ফ্যামিলি টাইমের ব্লগ করছি, ডিনার করতে হচ্ছে। বাবা ঠান্ডার চোটে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এই দেখো এটা কিউট একটা ডুগু, ওইদিকে একটা বসে আছে। এই ভয় লাগে আমার, সর। ডিনার করতে আবার সে উঠতে, ওখানে বনফায়ার হচ্ছে। হ্যাঁ, তার আগে আমাকে খেতে হবে। বাবা সরে যা, আমার ভয় লাগে। বাবলার খুব ঠান্ডা লেগেছে, একদমই ঠান্ডা হাতে লাগে। আরে বাবা, বাবা কি অন্ধকার এই জায়গাটা, কি ঠান্ডা, কি ঠান্ডা। কোন দিকে যাচ্ছ? শুধু বরফ পড়াটা বাকি আছে, এইখানে তুলবো, বেরোচ্ছে না। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো, আবছা নীল তোমার লাগে ভালো। ও পিয়া রে পিয়া, না একটু কাছে, ও পিয়া রে পিয়া, একটা গল্প বলার আছে, ও পিয়া রে পিয়া, না একটু কাছে, ও পিয়া রে পিয়া, একটা গল্প বলার আছে। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর বেশেতে সাজন রাধিকা, ময়ূর বেশেতে সাজন রাধিকা। তুই শুধু হাতটা ধো প্লিজ, হাতটা ধো। আমাদের হয়ে গেছে ডিনার, আর এখানে আবার জমে গেছে, তা খাচ্ছি। ঠান্ডা জলের এক্সপিরিয়েন্স। তোর ঠান্ডা জলের এক্সপিরিয়েন্স বহুত কষ্ট ভাই, জমে গেছে হাত, জমে গেছে। ও আচ্ছা, খুব ভালো খেয়েছি। আমরা খেয়েছি হচ্ছে চিকেন, মা কুকুর, আমরা খেয়েছি হচ্ছে চিকেন আর ডাল আর আলু ভাজা ছিল। আমি ডাল দিয়ে পোটা খেয়েছি, বিকজ আমার পেটে একটুখানি ব্যথা করছিল, আমি যেরকম বললাম। তো আমি ডাল দিয়ে পোটা খেয়ে নিয়েছি। এই মনার নামে কোনা। ঠিক আছে, এখন একটুখানি টাটা। না, আমি এখন টাটা করিনি। আচ্ছা, আমি এই
হোদলটার সাথে কালকে একটা রিল বানাবো, তাই ওটা এখন প্র্যাকটিস করবো। আমি না এটা আরে ওই হোদলটার কথা বলেছি। দেব ফ্যান শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত। আচ্ছা ঠিক আছে, তো এই রিলটা এখন প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে একদম ঘুম, ঠিক আছে? Don't you want me like I want you, baby? Don't you need me like I need you? কবি সুবোধ সরকারের লেখা কৃষ্ণকলি মাহাতো। আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পেট সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটা মেয়েদের মতো ভয় আরশোলা দেখে পালিয়ে আসি না। বোমায় বাঁ হাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন? রায়চকে কেন? উনি বললেন, রায়চকে না গেলে তোমার পিএইচডি পূর্ণ হবে না। আমি বললাম, আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আঁতকে উঠলেন, বললেন, না না, আমার বাড়ি না। আমার পিএইচডি 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুটমণি পরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন, হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন, তখনই চিৎকার, আগুন আগুন আগুন, আমি পারবো না। আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না কলকাতায় না পুরুলিয়ায়। মা, আমি চেকিং করতে ভেতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে। বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা, বিমান সেবিকা আমাকে ম্যাডাম বললো, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়তে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না, দৌড়চ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। আমি কৃষ্ণকলি মাহাতো। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভোমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভোমরা, ময়ূর বেশেতে সাজ